বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুব ভোরবেলায় উঠে পড়েছি, বাসায় মেহমান আছে, যার কারণে সকালবেলা উঠে আপনার ভাইয়া, আমি ঘুমিয়ে থাকতেই এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে মাংস নিয়ে আসছে, কারণ আজকে শুক্রবার, গ্যাস থাকবে না, কিছু টাইম হয়তো থাকবে, সেই জন্য আমি আগেই উঠে রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই ফাঁকে ভাবলাম যে সবার জন্য আগে খিচুড়িটা বসায় দেই, তারপরে মাংসটা বসায় দিব। তো এই ফাঁকে আমি আপনি যে ডাল নিয়ে নিচ্ছিলাম, আর বাসা থেকে মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আউশ ধানের চাউল আনছে, যেটা কালো ধান, ওটার চাউল, সেটা দিয়ে খিচুড়ি রান্না করব আজকে। এটার খিচুড়ি অনেকটা মজা হয়। তো আমি 2 পট দিব, 1 পট ডাল আর 1 পট চাল, 1.5 পট দিয়েছি। তো আগেই চেষ্টা করতেছি। তো আমি এখানে চাউল আর ডাউল ধুয়ে রেখেছি, আর ওই যে পেঁয়াজ মরিচ কেটে রাখলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ বেশি দেরি হয়ে গেলে আবার গ্যাসটা থাকবে না। তো মাখিয়ে দেওয়া যায়, তো আমি আবার একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করতেছি। একটু ভুনা টাইপের। তো মশলা কষানো হয়ে গেছে, আমি যে চাউলটাও সুন্দর করে ভেজে নিলাম। আমি এখন পানি দিয়ে দেব। তো এই মুহূর্তে যারা লাইক দেন নাই, তারা লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইবটা করে দেখা শুরু করবেন। আর এখানে মাংসের সব কিছু রেডি করে রাখলাম, এর মধ্যে যে আমার খিচুড়িটা বলক এসে গেছে। আর কয়েকদিন ধরে আমি একটু টাইম পাচ্ছি না দেখে এই যে রসুনটা ছুলে রাখতে পারতেছি না, তো সেই জন্য একটু কাজে আবার লেটও হয়ে যাচ্ছে। যাই হোক, সময় করে এক সময় বেছে রাখতে হবে। তো কিছু জিনিস রেডি থাকলে রান্না করা খুবই দ্রুত হয়। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমি ডিম ভাজবো আর বেগুন ভাজবো। তো বেগুন ভাজি করার জন্য যে সব রেডি করতেছি, আর এদিকে আমি মাংসের পেঁয়াজ মরিচ সব কেটে রেডি করে ফেলেছি, যেন এইগুলা শেষ হলে, চুলাটা খালি হলে আমি বসিয়ে দিতে পারি। আগে ডিম ভেজে নিলাম, যে বেগুন ভাজলে অনেক সময় ডিমের মানে কালো কালো পড়বে, ওই যে মশলাগুলো পুড়ে যাবে, সেই জন্য ডিমে লেগে যাবে। আমি সেই জন্য আগে ডিমটা ভেজে নিলাম, দেন তারপরে বেগুনটা ভাজতেছি। তো আমার খিচুড়ি হয়নি, এর মধ্যে আপনাদের ভাইয়া বলতেছে ক্ষুধা লাগছে, তার কারণে আর কি আগে খিচুড়িটা অমনি দিয়ে দিছি। ডিম ভেজে দিয়ে দিলাম, আর আমার বেগুন ভাজা এই ফাঁকে হয়ে গেল। কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিও আপনাদের। আমার খিচুড়ি হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম খিচুড়ি। আমার পুরা ঘর অন্ধকার, আর এখানে সব কিছুই হয়ে গেল। আর এখানে যে আমার বেগুন ভাজাও হয়ে গেছে। আমি যে মাংসটা বসায় দিচ্ছি, কারণ এখানে ওয়েট করার কোনো ওয়ে নাই, কারণ আগুন থাকবে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আর গরুর মাংসটা আমি সুন্দর করে মাংসটা ধুয়ে বেছে রেখেছি কেটে। আজকে মাংসটা একটু ছোটো করে কেটেছি, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য। আর এখানে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি, আজকে কষিয়ে রান্না করতেছি, কারণ আজকে বেশি মাংস। বসিয়েও রান্না করা যায়, আবার এমনি কষিয়েও রান্না করা যায়। তারপরেও আর কি এক দিন এক রকম করে রান্না করলে খাবারের একটা টেস্ট এক দিন এক রকম হয়, ভালো লাগে খেতে। আর এই পাশে আমি যে মুরগির মাংসটাও বসিয়ে নিচ্ছি, কারণ অনেক লেট হয়ে যাবে, যেহেতু সব কিছু রেডি আছে, আগে করে ফেলতেছি।
এর মধ্যে মাংসটাও এই যে পানি ছেড়ে দিয়েছে। এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। মাংসের মধ্যে আলু না দিলে সম্পূর্ণ হয় না মাংসটা। আমি আলুটা কেটে নিচ্ছি। এই যে মাংসটাও বলক এসে গেছে। মুরগির মাংসটা আমার হয়েই গেল এখন এই ফাঁকে। আর নামিয়ে ফেলেছি। এই যে পাশে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। আসলে মানুষ বাসায় বেশি থাকলে ভালো লাগে কাজ কাম করতে, একটু মানে বেশি বেশি রান্না, বেশি বেশি সব কিছু। গরুর মাংস হয়ে গেছে। আর এই পাশে আমি সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য সবজিটা কেটেছিলাম, কারণ এখন শীতের দিন সবজি অনেক বেশি ভালো লাগে। কফিটা ভাপ দেওয়ার জন্য দিয়েছি। আমি সবসময় কফিটা ভাপ দিয়ে দেই, আপনারা তো দেখেনি। তো এখানে আবার মাম্মা বলতেছিল যে একটু মানে শুটকি মাছ চচ্চড়ি করলে বেশি ভালো হতো। তো দেখলাম যে যেহেতু শুটকি মাছ চচ্চড়ি করার কথা বললো, ঠিক আছে শুটকি মাছ না দিয়ে আজকে ছোটো ছোটো করে কেটে ফেলেছি। যেহেতু আমি আবার কি করলাম, পুঁটি মাছ কয়েকটা বের করে শুটকি তো বের করে আমি পাটায় সুন্দর করে নিফিস করে বেটেছি। বেটে এই যে আমি সুন্দর করে কষাচ্ছি। কষিয়ে এর মধ্যে যে সমস্ত দিয়ে দিলাম সবজিটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল, টেস্টি হয়েছিল। আমি আগে ভাবছিলাম যে কেমন না কেমন হবে, কখনো এরকম করে রান্না করি নেই আমি আর কি। আজকে নতুন করে এরকম করে রান্না করলাম। আর গ্যাসটা এর মধ্যে অলরেডি চলে গেছে, হালকা আছে। আমি ওর মধ্যে সবজিটা কষাচ্ছি, কারণ এটা কি শীতলের মতো আর কি হয়েছিল। আপনারা শীতল চেনেন নাকি? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।